সবাইকে হ্যালো। আপনারা সবাই কেমন আছেন? বরাবরের মতো এখানে আসতে পেরে ভালো লাগছে। আজ শুক্রবার ২রা জানুয়ারি ২০২৬। আশা করি আপনারা যেখানেই আছেন আপনাদের দিনটি ভালো কাটছে। আজ সকালে আমি কাজে ছিলাম এবং সত্যি বলতে খুব ব্যস্ত ছিলাম। অনেক মানুষ এখনো ছুটিতে আছে এবং অনেকে সোমবারের আগে কাজে ফিরবে না। বড়দিন এবং ইংরেজি নববর্ষের মাঝে অনেকেরই বেশ লম্বা ছুটি থাকে। তো যেখানে জেন কাজ করে সেই টি রুমের রান্নাঘরে আমি আজ ছিলাম এবং সেখানে খুব ভিড় ছিল। যাই হোক, চলুন শুরু করা যাক। আজ আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি। আজকের বিষয় হল প্রত্যাশা বা এক্সপেকটেশনস। প্রত্যাশা খুব অদ্ভুত একটা বিষয়, তাই না? আমাদের সবারই এটি আছে। আর প্রত্যাশার সৌন্দর্য হল যে একজনের প্রত্যাশা অন্যজনের চেয়ে আলাদা হয়। এটি নির্ভর করে আপনি কেমন মানুষ, আপনার ব্যক্তিত্ব কেমন, আপনার কাছে কি তথ্য আছে এবং আরও অনেক কিছুর ওপর। তবে প্রত্যাশা মূলত দুই ধরনের হয়: ব্যক্তিগত প্রত্যাশা এবং ব্যবসায়িক প্রত্যাশা। ব্যক্তিগত প্রত্যাশা হল একটি দৃঢ় বিশ্বাস বা মানসিক ধারণা যে ভবিষ্যতে কি ঘটবে বা কি ঘটা উচিত। আমাদের সবার মধ্যেই এটি আছে, তাই না? অ্যাশের সাথে আমাদের বিজয়ের ব্যাপারে এবং পরবর্তী ব্যবসার দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে আমাদের নিশ্চিতভাবে কিছু প্রত্যাশা রয়েছে। এটি একটি খুব স্বাভাবিক ধারণা এবং এই ধারণাটি ব্যক্তিগত অনুভূতি থেকে শুরু করে পেশাদার মানদণ্ড পর্যন্ত সব ক্ষেত্রে প্রযোজ্য। প্রত্যাশার অন্যতম মূল সংজ্ঞা হল এটি একটি পূর্বাভাসমূলক বিশ্বাস, অর্থাৎ কোনো প্রমাণ বা অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে বলে বিশ্বাস করা। উদাহরণস্বরূপ, আকাশ কালো বা মেঘলা থাকলে আমরা বৃষ্টি হওয়ার প্রত্যাশা করি। এটিই একটি প্রত্যাশা। যখন আমরা কোনো কিছুর আশা করি, তখন সাধারণত আমাদের দেওয়া তথ্য বা কোনো লক্ষণের ভিত্তিতেই সেই প্রত্যাশা তৈরি হয়। ব্যক্তিগত জীবনে সঙ্গী, ভাইবোন বা পরিবারের সদস্যদের নিয়েও আমাদের নির্দিষ্ট কিছু প্রত্যাশা থাকে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রত্যাশা থাকা আসলে একটি ভালো বিষয়। কেন আপনার প্রত্যাশা থাকবে না? এটি আপনাকে জীবন এবং ব্যবসায় দিক নির্দেশনা এবং মাইল ফলক দেয়, যা দেখে আপনি বুঝতে পারেন আপনি কোথায় আছেন। এটি একটি আদর্শগত মানদণ্ড হিসেবেও কাজ করে। যেমন একজন শিক্ষকের প্রত্যাশা থাকে যে তার ছাত্র পাঠের জন্য প্রস্তুতি নিয়ে ক্লাসে আসবে। এছাড়া এটি একটি প্রতীক্ষা বা আশা, যা ভবিষ্যতের কোনো ঘটনার জন্য উত্তেজনা এবং কখনো কখনো আশঙ্কার সাথে অপেক্ষা করাকে বোঝায়। এটি নিজের ক্ষমতার উপর বিশ্বাস, অর্থাৎ আত্মপ্রত্যাশা বা সামাজিক রীতিনীতিটিও কাজ করে। মনে রাখবেন, প্রত্যাশা এক জিনিস আর বাস্তব সম্পূর্ণ অন্য জিনিস। আজ আমরা আলোচনা করছি প্রত্যাশা আসলে কি এবং আমাদের প্রতি এর প্রভাব কেমন। এটি কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য, পেশাদার মানদণ্ড, উৎপাদনশীলতা ইত্যাদি। ব্যবসায়িক প্রত্যাশা হল সেই বিশ্বাস বা ধারণা যা গ্রাহক, কর্মচারী, নেতা বা বিনিয়োগকারীরা ব্যবসার কর্মক্ষমতা, পরিচালনা এবং ফলাফল সম্পর্কে পোষণ করেন। এটি সন্তুষ্টির একটি মাপকাঠি হিসেবে কাজ করে। যখন প্রত্যাশা পূরণ হয় তখন এটি সাফল্য নিয়ে আসে, কিন্তু যখন এটি পূরণ হয় না তখন হতাশা বা দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমাদের ব্যবসায় আমরা এটি অনুভব করেছি যে যখন সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না, তখন তা আমাদের প্রত্যাশাকে বাধাগ্রস্ত করে। তবুও আমি বলবো, প্রত্যাশা থাকা খারাপ নয়, কারণ এটি আপনাকে একটি নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে। কোনো কিছুর শেষে ভালো কিছু পাওয়ার প্রত্যাশাই আমাদের লক্ষ্য অর্জনে এবং ব্যবসায় টিকে থাকতে অনুপ্রেরণা যোগায়। তবে মনে রাখবেন, সবার প্রত্যাশা আলাদা। আমার প্রত্যাশা আপনার চেয়ে আলাদা, আপনারটা অন্য কারোর চেয়ে আলাদা। সবার জন্য এক নিয়ম খাটে না। তাই প্রত্যাশার ব্যাপারে খুব বাস্তববাদী হওয়া জরুরি। প্রত্যাশাকে খুব বেশি বড় করবেন না, কারণ প্রত্যাশা খুব বেশি হলে সাধারণত হতাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ব্যবসায় কার্যকর ব্যবস্থাপনার জন্য স্পষ্ট এবং সৎ যোগাযোগ, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ এবং কোম্পানির অভ্যন্তরীণ লক্ষ্যের সাথে গ্রাহকের চাহিদার সমন্বয় করা প্রয়োজন। ব্যবসায়িক প্রত্যাশার ধরন: গ্রাহকের প্রত্যাশা, পণ্যের গুণমান,
সেবার গতি, সহজ সমাধান এবং ডেটা নিরাপত্তার আশা। কর্মচারীর প্রত্যাশা, ন্যায্য বেতন, উন্নতির সুযোগ, কর্মজীবনের ভারসাম্য এবং ভালো ব্যবস্থাপকের সমর্থন। নিয়োগকর্তার প্রত্যাশা, কর্মচারীর নির্ভরযোগ্যতা, দক্ষতা প্রয়োগ, উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং কৌশলগত লক্ষ্যের সাথে একাত্মতা। কেন ব্যবসায়িক পরিবেশে প্রত্যাশা ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ? ১. মনোবল বৃদ্ধি। লক্ষ্য স্পষ্ট থাকলে কর্মচারীদের আত্মবিশ্বাস বাড়ে এবং তারা উদ্দেশ্য খুঁজে পায়। এর অর্থ হল বাস্তবসম্মত লক্ষ্য রাখা, যাতে তারা তা অর্জন করতে পারে। যখন তারা পারে, তখন তারা প্রশংসিত হয়। সন্তুষ্টি নিশ্চিত করা, গ্রাহকের প্রত্যাশা পূরণ বা তার চেয়ে বেশি কিছু দিলে বিশ্বাস তৈরি হয়। ব্যবসায় প্রতিশ্রুতি কম দেওয়া এবং প্রত্যাশার চেয়ে বেশি প্রদান করা নীতিটি খুব কার্যকর। এতে গ্রাহক খুশি হন, কারণ তারা যা টাকা দিয়েছেন তার চেয়ে বেশি পাচ্ছেন বলে মনে করেন। দ্বন্দ্ব প্রতিরোধ, অস্পষ্ট প্রত্যাশা হতাশা এবং চাপের সৃষ্টি করে। মানুষ ঠিকঠাক জানতে পছন্দ করে তারা কোথায় আছে, তারা অনুমানের খেলায় থাকতে চায় না। এটি পরিষ্কার এবং সুনির্দিষ্ট হতে হবে। সমন্বয়, এটি নেতৃত্ব থেকে শুরু করে ফ্রন্টলাইন স্টাফ এবং গ্রাহক পর্যন্ত সবাইকে সাধারণ উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। লক্ষ্য এবং ভূমিকা স্পষ্টভাবে নির্ধারণ করুন, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। আকাশকুসুম কল্পনা না করে এমন লক্ষ্য নির্ধারণ করুন যা অর্জনযোগ্য। এতে দলের কর্মক্ষমতা বজায় থাকে। কি অর্জন করা সম্ভব আর কি প্রয়োজন তা নিয়ে নিয়মিত এবং সৎ আলোচনা করুন। আপনার গ্রুপ বা সার্কেলে এই সংলাপ চালু রাখুন। প্রত্যাশা থাকা খারাপ কিছু নয়। আমরা অবচেতনভাবে সবাই সেরা ফলাফল চাই, কিন্তু এই প্রত্যাশাগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে মানুষ নাগালের বাইরের কোনো কিছুর পেছনে না ছোটে। উচ্চ প্রত্যাশা রেখে হতাশ হওয়ার চেয়ে কম প্রত্যাশা রেখে ফলাফল দেখে অবাক হওয়া অনেক ভালো। প্রত্যাশা পূরণের জন্য সঠিক লক্ষ্য নির্ধারণ করা জরুরি। যদি লক্ষ্য নাগালের বাইরে হয়, তবে প্রত্যাশাও পূরণ হবে না।